বিসিএস ম্যাথ প্লেলিস্টের সেকেন্ড লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এটাও বিসিএস 38 এর আর্ট ছিল। বিসিএস 38 প্রশ্নটা করছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3 হলে x এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাকে সমাধান করতে হবে। এখন সমাধান করা মানে চলকের মান বের করতে হবে। এখানে চলক x আছে, ওরা কিন্তু x এর মানই বের করতে বলছে। এখন এই অঙ্কটা করার আগে এখানে রিলিভেন্ট যে ব্যাপারগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে এখানে সূচকের কয়েকটা ব্যাপার আছে। আপনাদের সূচকের সূত্রাবলী আমাদের একটা দুইটা সূত্র পড়লেই মোটামুটি হবে। a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এখানে এটাকে বেস বলা হয় আর এমটাকে পাওয়ার বলা হয়। তো যদি বেস বেস সমান থাকে, অর্থাৎ এখানেও এ আছে এখানেও এ আছে, আমি এ কমন নিলাম, এটা m প্লাস n হবে। যদি মাঝখানে ইনটু হয় তাহলে পাওয়ারে কি হয়? প্লাস হয়। 2 নাম্বার a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এখানেও বেস বেস সমান আছে। যদি কি হয় এখানে মাঝখানে ডিভাইডেড থাকে তাহলে পাওয়ারে কি হবে? বিয়োগ হবে। এই হচ্ছে সূচকের দুইটা সূত্র, এটা আপনাদের প্রথমে জানতে হবে। আপনি ফুল ম্যাথ নিয়ে চিন্তা না করে আজকের ক্লাসে আপনাকে আমি সূচকের দুইটা সূত্র পড়াইছি, এই দুইটা সূত্র নোট ডাউন করেন এবং এটা জাস্ট মনে রাখার চেষ্টা করেন। এখন কথা হচ্ছে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে আমরা যদি একটু বিস্তারিত করতে চাই তাহলে আমাদের কাছে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল হচ্ছে 3। সো 2 টু দি পাওয়ার x প্লাস এর সূচকের নিয়ম অনুসারে যদি a টু দি পাওয়ার m মাইনাস n থাকে তাহলে পাওয়ারে বিয়োগ থাকলে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 3। এখন এটাও 2 টু দি পাওয়ার x, এটাও 2 টু দি পাওয়ার x। আমার অঙ্কটাকে সহজ করার জন্য আমি এখানে 2 টু দি পাওয়ার x কে a ধরলাম, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার x কে আমি a ধরলাম। পাশে একটু লিখে নিব, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে a। অনেকে হয়তো বা মনে মনে ভাবতেছেন এটা তো আমাকে এমসিকিউ দিচ্ছে, আমি এইভাবে কতক্ষণে করব? আমার তো সর্বোচ্চ 40 সেকেন্ড অথবা 45 সেকেন্ড থাকবে। দেখেন আপনি যখন এক্স্যাক্টলি ওয়েতে পারবেন এটা করতে অনলি 30 সেকেন্ড লাগবে, কিন্তু আমি আপনাদের বুঝাইয়া করতেছি, দ্যাটস ওয়াই হয়তো আমার টাইম লাগতেছে। আপনি যখন এটা পারফেক্ট এটা প্রিপারেশন নেবেন, অনেকে এটা দেখে দেখে বলে দিতে পারবে যে আসলে এটার উত্তরটা এরকম হবে। ওকে, তো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, দ্যাটস ওয়াই আমার টাইম লাগতেছে। এখন আমাদের এখানে কি করতে হবে? এ এর নিচে 1 আছে, এ এবং 1 এর মধ্যে লসাগু যাবে এ। 1 দ্বারা একে ভাগ করলে এ হবে, এর সাথে এ গুণ করলে এ স্কয়ার প্লাস এ দ্বারা একে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 আর 3 থাকলো। যদি আমরা কোণাকুণি গুণ করি এ স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3z। ওকে, এখন আমরা পক্ষান্তর করে এটাকে এই পাশে নিয়ে আসবো। আমাদের ইন্টেনশন হচ্ছে আমরা এর মান বের করব। এটুকুর মধ্যে মিডল টার্ম ব্রেক যায়, এ স্কয়ারের পাশে 1 আছে আর এখানে সংখ্যা হচ্ছে 2, 2 একে 2, 2 আর 1 যোগ করলে কি হয়? 3 হয়। ওকে, তাহলে আমরা এখানে কি করব? এ স্কয়ার মাইনাস টুয়াইস এ মাইনাস এ প্লাস এ 2 ইকুয়াল 0। 2 একে 2, 2 মানে টুয়াইস এ আর 1 এ যোগ করার কথা ছিল, কিন্তু মাইনাসের পরে চিহ্নের কি হয়? পরিবর্তন হয়, দ্যাটস এখানে মাইনাস হয়ে গেছে। আলটিমেটলি কিন্তু মাইনাসের টুয়াইস এ মাইনাস এ ইকুয়াল আমরা কি লিখতে পারি? মাইনাসের টুয়াইস এ লিখতে পারি। সো এইখান থেকে কমন যাবে এ, থাকবে এ মাইনাস 2, এইখান থেকে কমন যাবে মাইনাস এ, থাকবে এ মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এ মাইনাস 2 এ মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা কি করব? হয় অথবা থিওরি দিয়ে কাজ করব। তাহলে হয় এ মাইনাস 2 ইকুয়াল 0 অথবা এ ইকুয়াল 2। তাহলে এ মানে কি ছিল? এ মানে 2 টু দি পাওয়ার x ছিল, তাহলে এর পরিবর্তে 2 টু দি পাওয়ার x লিখলাম, আর এটা 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। বেস বেস যদি সমান হয় তাহলে আমরা বেসকে বাদ দিতে পারি, তাহলে x এর মান 1 হইল। অথবা অথবা আরেকটা কি রয়ে গেছিল? a মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে a মানে a ইকুয়াল হচ্ছে 1। বেসিক্যালি এর মান কত ছিল? 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x। এটা মনে রাখার চেষ্টা করবেন, যে কোনো সংখ্যার উপরে 0 দিলে সেটা 1। আমার এখানে 2 টু দি পাওয়ার 0 দিলে অঙ্কটা মিলতেছে, দ্যাটস আমি 2 টু দি পাওয়ার 0 দিলাম। যদি প্রয়োজন পড়ে আমি এখানে 5 টু দি পাওয়ার 0 দিতে পারতাম,
তাহলে বেস বেস সমান বাদ দিয়ে দিলাম, অথবা এক্স এর মান কত 0। তাহলে আমার এক্স এর মান কিন্তু দুইটা বের হলো, একটা হচ্ছে এক্স এর মান 1, একটা হচ্ছে এক্স এর মান 0। তাহলে ওভারঅল 0 1 বা 1 0 যেখানে আছে 1 0 নাই, নাই নাই 0 1, তো আমার এক্স এর দুইটা মান 0 এবং কি 1। দেখেন বিসিএস এর মতো পরীক্ষা অথবা অনেক ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জবে এই টাইপের ম্যাথ গুলোই আসে। ম্যাথ কোনো রকেট সায়েন্স না, আপনাকে জাস্ট কনসিস্টেন্সি শব্দটাকে এক্সিকিউট করতে হবে। প্রত্যেকদিন একটা বা দুইটা, পারলে 5টা করে লেকচার দেখেন। আমার এই প্লেলিস্টে অলমোস্ট 1000 লেকচার হবে, অর্থাৎ 1000 ম্যাথ আমি সলভ করব। আপনি যখন 1000 ম্যাথ পারবেন, আপনার বেসিকটাও কভার হবে, এট দ্য সেম টাইম দেখবেন আপনি পরীক্ষার হলে মোটামুটি ম্যাথগুলো বুঝতেছেন বা পারতেছেন।